চাইলো, আল্লাহ তুমি আমার হায়াত দাও, দিছে। আমার একটা নিরিবিলি জায়গা দান করো যে আমি তোমার ইবাদত করে মরতে পারি। আল্লাহ একটা নিরিবিলি জায়গা ভাও করে দিল। সাগরের কিনারে গেল, জাহাজে উঠল, তার লোড়া বাড়ি লইয়া গেল, যাইতে যাইতে সাগর দিয়া দ্বীপের মধ্যে নামিয়ে বলল, জাহাজের বেটা কয় না তোমারে খাইব। কয় কেডা? কয় না তোমারে হুদা খাইয়া লাইব, জীব জন্তু কুমির এনে উঠটা তোমারে খালি খাইব। কয়লা আমার খালি নামায় দাও। দিছে নামায়া। নামায়া দিয়া তার লাঠিটা গাইরে আল্লাহর কাছে কান্দা কইছে, হে রব্বুল আলামিন, আমার আপনি এমন হায়াত দেন, আপনার ইবাদত করে মরণ হয় আমার। 500 বছর হায়াত দিল আল্লাহ তারে। কত বছর দিল? 500 বছর হায়াত পাইল। 500 বছর হায়াত পাইয়া 500 বছর হায়াত পাইছে, ইবাদত করলো। আল্লাহ তুমি আমার নামাজের সিজদার মধ্যে আমার মরণ দিও। সিজদাতেই মরণ হইল তার। 500 বছর সে ইবাদত করলো, খাইলো কি? আল্লাহ পাক দয়া কইরা তারে একটা ডালিম গাছ লাগাইয়া দিছে। 500 বছরে ডালিম গাছের ডালিম খাইছে। ডালিম গাছের তরলে একটা ঝর্ণা দিয়েছে, এই ঝর্ণার পানি সে পান করছে। 500 বছর ডালিম খাইলো, ঝর্ণার পানি পান করলো, এইখানে সিজদায় মরণ হইল। এই বান্দারে হাসরের মাঠে আল্লাহ ডাক দে কইব, তুমি আমার দয়ায় জান্নাতে যাও। এই ব্যক্তি বলবে, হে রব্বুল আলামিন, আপনার দয়ায় যে আমি জান্নাতে যাওয়া লাগবো, 500 বছরের ইবাদত গেল কই? আমি যে 500 বছর ইবাদত করলাম, এটা গেল কই? দয়ায় যদি জান্নাতে যাওয়ানি লাগে, 500 বছরের ইবাদত গেল কোন জায়গায়? কয় তুমি হিসাব চাইতেছো দেখা যায়। কয় হ, তো হিসাব দিয়ে দাও। তুমি হিসাব দিয়ে দাও, তুমি আমার হিসাবটা দিয়ে যাও। তোমার মায়ের গর্ভে তুমি আসিলা বলা, তোমার যে 2টা চক্ষু দান করছিলাম, 500 বছর ইবাদত বিক্রি করলে 2টা চক্ষের দাম হইব নি? পরে কইব না, ওইটো না। কয় 2টা হাতের দাম দিব কেডা? 2টা পায়ের দাম দিব কেডা? 500 বছর আমার ডালিম খাইছো, দাম দিব কেডা? এক তো অক্সিজেন খাইছো, দিছ, এইটার দাম দিব কেডা? তখন সিজদায় পইরা বলবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। হাসরের মাঠে আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ পার পাবে না, আল্লাহর দয়া ছাড়া পার পাবে না, যাইতেই পারবো না। আল্লাহু আকবার। ওই মিয়া আর আমরা কয়টা ইবাদত করি, কয় মাসে কি করি, কি করি? হ্যাঁ, ধরলে ছাড়বো? ওয়াত্তাকু, ওই দিনকে ভয় করো। ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, দুনিয়ার সমস্ত কর্মফলের হিসাব দিতে হবে হাসরের মাঠে আল্লাহর সামনে। ওয়া হুম লা ইউজলামুন, সেদিন কাউকে অবিচার করা হবে না। আল্লাহ পাক কেউ অবিচার করবে না, কিন্তু বিপদের জায়গা পার হইয়া যাইতেইব। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সূরা মরিয়মের 71 নম্বর আয়াত দেখুন। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ইহা সকলের অতিক্রম করিতে হইবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ইহা তোমার রবের অনিবার্য সিদ্ধান্ত, পার হইয়া যাইতেই হবে ফুলসিরাত। কেউ পার পাবে না, যাইতে হবে সবাই। এইটা পার না হয়ে যাওয়া যাইত না। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা।
মুত্তাকিরাও সেখানে পইরা দেবগা জাহান্নামে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, মুত্তাকিদেরকে ফেলে দেওয়া হবে। ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা, যারা জালেম তাদেরকে চিরকালের জন্য সেই নতজানু অবস্থায় জাহান্নামে রেখে দেওয়া হবে, তারে বার করতো না। ইমানের কত দাম দেখছেন, ইমান যে কত বড়। যদি কোনো ইমানদার জাহান্নামে পড়েই যায়, আল্লাহ শেষে তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে দিবে। এলা বুঝেন কত সতর্ক থাকতে হবে। ফান্নাসু হালকাল্লাল আলিমুন, قال عن ابي هريره رضي الله تعالى عنه فالناس হালকাল্লাল আলিমুন, হাসরের মাঠে কেউ বাঁচতে পারবে না, বাঁচবে আলেমরা। ওয়াল আলিমুন কুল্লুম হালকাল্লাল আমিলুন, একটা আলেমও বাঁচতে পারবে না, আমল করেনেওয়ালা বাঁচবে। ওয়াল আমিলুন আল্লাহ কুল্লি মুখলিসিন, একটা আমল করেনেওয়ালা বাঁচতে পারবে না। মুখলিসিন যারা ছিল, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা করছো, আল্লাহ খাতারি নাজিম, তাদেরও ভয়ের সম্ভাবনা আছে। আমরা কোন জায়গায় আছি ভাই? বড় কঠিন সমস্যা, ফুলসিরাত পার হইতে হবে। এই জন্য আয়াতের তাৎপর্য শেষ কথা, সময় তো শেষ হয়ে গেছে। ওয়ান্নাজিয়াতি গারকা, কাফের মুশরিক ইহুদ নাসারা বেঈমান বেদিন, তাদের মরণ হবে বড় কঠিন, তাদের মরণ হবে বড় কঠিন। বারজাকের জিন্দেগি হবে তাদের জন্য কঠিন, হাসরের মাঠ হবে তাদের জন্য কঠিন। তাদের আমল নামা বাম হাতে দিবে, বুক ফারিয়া পিছন দিক দিয়া দিবে, এবং বলা হবে তোমার আমল তুমি পড়িয়া দেখো, আমল পড়িয়া দেখো। হাসরের মাঠ হবে তার জন্য কঠিন, ফুলসিরাত হবে তার জন্য কঠিন, ঠিকানা হবে তার জাহান্নাম। জায়গা মতো গিয়ে পৌঁছাইছে। আয়াত শেষ। ফান্নাজিয়াতি গারকা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা, আমরা জায়গা মতো পৌঁছাই দিছে ফেরেশতারা, পৌঁছাই দিছে তারা। 2 নম্বর আয়াতটা ওয়ান্নাশিতাতি নাশতা, ইমানদারের মরণ হবে আসান, বড়া কলসির পানির ন্যায় তার জান বাইর করে নেওয়া হবে, আসানভাবে নিয়ে যাওয়া হবে প্রথম আসমানের দিকে, দ্বিতীয় 7 আসমানের উপরে তার আত্মাটাকে নিয়ে সেখানে হেফাজত অবস্থায় তাকে আবার জমিনে পাঠিয়ে বলবে, যা বারজাকে তুমি আরামদায়কভাবে থাকতে থাকো। কতদিন? 1 সকাল 1 বিকাল, 40,000 বছর কয়বরের জিন্দিগিতে থাকতে হবে, তার মধ্যে 1 সকাল 1 সন্ধ্যা। যেমন আসহাবে কাহাবের ওই ব্যক্তিরা পাহাড় থেকে 309 বৎসর ঘুমন্ত অবস্থায় ছিল, পাহাড় থেকে মুক্তি হইয়া পরে তারা কয় আমরা 1 সকাল আর 1 বিকাল যেরকম আসিলাম ঘুমাইয়া, এরকম 40,000 বছর গুজরে যাইব। হাসরের মাঠে উঠতে কইব আমরা যেমন 1 সকাল আর বিকাল ঘুমাইয়া ছিলাম। এই যে ইমানদার এত দামি, হাসরের মাঠে তার জন্য বিচার হবে আসান। আমল নামা আসবে ডাইন হাতে, ডাইন হাতে আমল নামা আসবে। দেখছেন না? আহারে, আমি খেয়াল করি তো, ওই যে গার্মেন্টসের কর্মীগর গলার মধ্যে দেখেন একটা পরিচয় পাত্র থাকে, এটা ছাড়া এই গেট পাস হইবার দিব না, এটা ছাড়া এই দারোয়ান খারে রয়েছে জিগাইব লাগাও গলাত লাগাও লাগাও। এরকম হাসরের মাঠে তার একটা অনুমতি পাস থাকবে ফুলসিরাত পার হইবার, অনুমতি পাশে ডাইন হাতে আমল নামা থাকবে। পড়িয়া দেখো, তোমার আমল পড়িয়া দেখো, পড়ে দেখে না, সেই ফুলসিরাত পার হইয়া যাবে। ইমানদারের মরণ হবে আসান, বারজাকের জিন্দেগি হবে আসান, হাসরের মাঠ হবে আসান। ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার হইয়া যাইবে। 2 নম্বর আয়াতের ব্যাখ্যা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ পাক আমাদেরকে ইমানের সহিত মরণ করুক এবং ইমান এবং আমলে সলের সহিত মৃত্যু দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।